ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক ছিলেন। গত সরকারের যোগাযোগ ও সেতুমন্ত্রী। নিজের কর্মকাণ্ডের জন্য তিনি ফাটাকেষ্ট নামেই বেশি পরিচিত ছিল। হঠাৎ করে তিনি সদল বলে বিভিন্ন দপ্তরে হাজির হতেন এবং লোক দেখানো নানা কার্যক্রম পরিচালনা করতেন। ওবায়দুল কাদের এখন দেশে নেই। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো এক সময় তিনি দেশ ছেড়েছেন। নেটিজেনরা বলছেন ওবায়দুল কাদেরের অভাব স্বল্প সময়ে পূরণ করে নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব নেয়ার পর গত কয়েক মাস মন্ত্রণালয় ও অধিদপ্তরের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু গত কয়েক মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় তার পদত্যাগের দাবি ওঠে। বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালনা, রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসানো থেকে শুরু করে অনেক পদক্ষেপই ইতিমধ্যে নেওয়া হয়েছে, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। এ অবস্থায় 14 ফেব্রুয়ারি রাত ৩টায় হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি হুঙ্কার দেন, যারা আইন শৃঙ্খলা বিনষ্ট করছেন তাদের রাতের ঘুম হারাম করে দিবেন এবং পদত্যাগের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকেননি সাবেক এই সেনা কর্মকর্তা। ২৬ ফেব্রুয়ারি থেকে নিজের ঘুম নষ্ট করে রাত বেরোতে নিজেই বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন শুরু করেন। প্রথম দিন ভোরে তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ বনানী, বিজয়সরণী, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন। এরপর শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি কিছু অলিগলিও ঘুরে দেখেন। দ্বিতীয় দিন সকালেও বিভিন্ন মোড় ও স্থানে স্থাপিত আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ও তল্লাশি চৌকিগুলো ঘুরে দেখেন এবং কয়েকটি থানার কার্যক্রম পরিদর্শন করেন এবং 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করেন। প্রথম দিন তার এই পরিদর্শনকালে মিডিয়ার উপস্থিতি না থাকলেও দ্বিতীয় দিন কয়েকটি মিডিয়া তার সঙ্গে দেখা যায়, যেমনটা করতেন সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর একজন 3 তারকা কর্মকর্তা ছিলেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনকে সরিয়ে গত 16 আগস্ট তাকে দায়িত্ব দেওয়া হয়। ধারণা করা হয়েছিল চৌকস এই কর্মকর্তা পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে দ্রুত সময়ের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন, কিন্তু বাস্তবে তিনি এ থেকে অনেকটাই ব্যর্থ হয়েছেন। MLA ফাটাকেষ্ট 2006 সালের বাংলা ভাষার ভারতীয় রাজনৈতিক নাট্যধর্মী চলচ্চিত্র। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে পরিচালনা করেছেন স্বপন শাহ। নাম চরিত্রে অভিনয় করেছেন 2 বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ফাটাকেষ্ট এই চলচ্চিত্রের মারবো এখানে লাশ পড়বে শ্মশানের ডায়লগ বেশ জনপ্রিয়। এটি বক্স অফিসে 7.5 কোটি টাকা আয় করে বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছিল। চলচ্চিত্রে ফাটাকেস্টা মিঠুন চক্রবর্তী বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন সমস্যার সমাধান করে বেড়াতেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।